আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আপনাদেরকে শিম পাতার ভর্তা করে দেখাবো। এটির জন্য আমাদের গাছ থেকে আমরা কচি কচি কিছু পাতা ছিঁড়ে এনেছি। এবার পাতাগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে নেব, যেন আঁশগুলো পাতা থেকে আলাদা হয়ে যায়। ভর্তার জন্য আমরা গাছের কচি কচি পাতা নিয়েছি, এই জন্য এই পাতাতে খুব বেশি একটা আঁশ নাই, খুব সহজেই হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। পাতা ছাড়ানোর কাজ শেষ হয়ে গেলে আমরা খুব ভালোভাবে পাতাগুলোকে ধুয়ে নেব। আমি সিঙ্কের ভিতরে পাতাগুলোকে নিয়ে ধুচ্ছি এবং হাত দিয়ে খুব ভালোভাবে ডলা দিয়ে দিচ্ছি, যেন পাতার গায়ে যে ধুলাবালিগুলো লেগে আছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যেতে পারে। আমি এখানে একবার ধোয়া দেখাচ্ছি, কিন্তু আমি 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে করে ধুয়েছি, যেন পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। ধোয়া শেষ হয়ে গেলে পাতাগুলোকে একটি ঝুড়ির ভিতরে উঠিয়ে নিব, যেন পাতা থেকে পানিগুলো সব ঝরে যায়। এবার চুলায় কড়াই দিয়ে দেব। কড়াইটি গরম হয়ে এলে তাতে এক এক করে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে সেগুলোকে টেলে নিব। আপনারা চাইলে এগুলার একটু তেল দিয়ে ভেজে নিতে পারেন। এগুলো বাদামি রঙের হয়ে এসেছে। এবার এগুলোকে নামিয়ে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার কড়াইতে শিমের পাতাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি, কিন্তু এটি সিদ্ধ করতে আমি কোনো পানি ব্যবহার করিনি, কারণ পানি ব্যবহার করলে এটির স্বাদ খুব একটা ভালো হয় না। একটু লবণ দিয়ে দেব। সিদ্ধ হওয়ার সময় লবণ দিলে লবণ পাতার ভিতরে ভালোভাবে যায়। হালকা একটু নেড়ে চেড়ে লবণটাকে মিক্স করে নেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার পাতাগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার সব উপকরণগুলোকে পাটায় বেটে নেব। এখানে আমরা ধনিয়া পাতা ও মাছ নিয়েছি। যারা শুটকি খায় তারা শুটকি মাছ ব্যবহার করতে পারেন। আমি একটি মাছ ভেজে নিয়েছি। এবার এক এক করে সব বেটে নেব। মাছ থেকে অবশ্যই কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। সব উপকরণগুলো একসাথে করে বেটে নিব। এবার সেদ্ধ করে রাখা শিমের পাতাগুলোকেও বেটে নিব। শিমের পাতা ও অন্যান্য সব উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি। শিম পাতার ভর্তাটা সত্যিই খেতে অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে একটু স্বাদ বাড়ানোর জন্য কালিজিরাও অ্যাড করতে পারেন। সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন।